হ্যালো ফিচার ডক্টরস, ওয়েলকাম টু রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। যারা তোমরা 2025-এ নিট ইউজি এক্সাম দিবে, সকলেই চিন্তায় আছো আপার আইডি কিভাবে করব। আমি তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ আপার আইডি কিভাবে করতে হবে তা দেখিয়ে দেব। তবে আপার আইডি কি নিট ইউজি 2025-এ ম্যান্ডেটরি তা নিয়ে কোনো ক্লিয়ার কিছু বলা নেই। টাইম যখন আছে চলো সকলেই করে নিই। টাইম তো মাত্র 5 মিনিটই লাগবে। প্রথমে গুগল ক্রোমে ডিজিলকার লিখে সার্চ করলেই এই রকম একটা পেজ দেখতে পাবে। যারা নিউ তারা সাইন আপে ক্লিক করো এবং যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা সাইন ইনে ক্লিক করো। চলো সাইন আপ করে দেখিয়ে দিই। সাইন আপে ক্লিক করার পর এই রকম দেখতে পাবে। এখানে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আর একটা 6 ডিজিটের সিকিউরিটি পিন দিতে হবে। আমি সব কিছু ফিল আপ করে নিলাম। তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম। পেজটা লোড হতে একটু টাইম লাগছে। ওটিপি চলে আসলো, এখানে ওটিপি দিতে হবে। তারপর এখানে আধার নম্বর দিতে হবে। তবে একটা কথা মাথায় রাখবে, আধার নাম্বারের সাথে যেন মোবাইল নাম্বারটা অ্যাড করা থাকে, কারণ ওই মোবাইল নম্বরেই ওটিপিটা যাবে। ওটিপিটা দিয়ে সাবমিট করতে হবে। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তাই এই রকম দেখাচ্ছে। তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এখানে সাইন ইনে ক্লিক করতে পারো, বা গুগলে যখন সার্চ করেছিলাম সেখানে সাইন ইন অপশানটা ছিল, এই অপশানেও ক্লিক করতে পারো। আমি সাইন ইনে ক্লিক করলাম। এখানে মোবাইল নাম্বার, ইউজার নেম বা আধার নম্বর যে কোনো একটা দিয়েই সাইন ইন করতে পারো। আমি মোবাইল নাম্বার দিয়েই সাইন ইন করছি। মোবাইল নাম্বার দেওয়ার পর 6 ডিজিটের সিকিউরিটি পিনটা দিতে হবে। তারপর ওটিপি আসবে। ওটিপিটা দিলেই ডিজিলকার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর বাম দিকে এই 3 লাইনটা দেখতেই পাচ্ছ। এখানে ক্লিক করলে সার্চ ডকুমেন্ট অপশানটা দেখতে পাবে। এটা ক্লিক করলে এখানে সার্চ করার একটা অপশান দেখতে পাচ্ছ। এখানে আপার আইডি লিখে সার্চ করো। সার্চ করার পর একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এই অপশানটা দেখতে পাবে। এটা ক্লিক করলেই আপার আইডি অপশানটা দেখতে পাবে। এই আপার আইডি অপশানে ক্লিক করো। আপার আইডি অপশানে ক্লিক করলে এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আগে থেকেই নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার সব কিছুই ফিল আপ হয়ে থাকবে অটোমেটিক। এখানে আই অ্যাম এ স্টুডেন্ট অ্যাট এটাতে ক্লিক করো। ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল সার্চ করো। এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন এই অপশানটা দেখতে পাবে, এটা ক্লিক করো। আমি এমবিবিএস স্টুডেন্ট তাই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এই অপশানটা ক্লিক করলাম। আইডেন্টি টাইপ এইচএসের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নম্বর যার যেটা আছে সেটা দিতে পারো। ডপার স্টুডেন্ট অবশ্যই রোল নাম্বার দেবে, এবং যারা এই বছর এইচএস দিবে তারা রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেও হবে। এখানে অ্যাডমিশন ইয়ারটা দিয়ে দেবে। যে ইয়ারে 11-এ ভর্তি হয়েছিলে সেই ইয়ারটাই দেবে, কারণ ওই ইয়ার থেকেই তুমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের আন্ডারে তুমি আছো। আমি আমার মতো করে সব কিছু ফিল আপ করে নিলাম। তোমরা তোমাদের মতো করে ফিল আপ করে নাও। তারপর গেট ডকুমেন্টে ক্লিক করলেই কাজ কমপ্লিট। দেখতেই পাচ্ছ আপার আইডি শো করছে।
আইডিটা দেখতেই পাচ্ছো 12 ডিজিটের এইরকম একটা নাম্বার প্রোভাইড করবে। একদম সহজ ব্যাপার, সকলেই খুব সহজে করে নিতে পারবে। তবে আপার আইডিটা স্কুলে গিয়েও করতে পারো। যে স্কুল থেকে এইচএস পাস করেছো বা মাধ্যমিক পাস করেছো সেখানে গিয়ে স্কুল অথরিটিকে বললেই আপার আইডি ক্রিয়েট করে দেবে। আপার আইডি সবসময় ডিজি লকারেই দেখতে পাবে, কোনো ফিজিক্যালি কার্ড দেওয়া হবে না। 4 মে নিট ইউজি 2025 পেন পেপারে এক্সাম হবে, তা তোমরা সকলেই জানো। ফুল স্পিডে ফুল মক টেস্ট শুরু করে দাও। শেষ মুহূর্তে কিভাবে পড়লে এবং কিভাবে এক্সাম প্ল্যানিং করলে আরও বেটার রেজাল্ট হবে তা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মেন্টরশিপ নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই মেসেজ করবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নিট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করো। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো।